নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে কালিয়াগঞ্জ শহরে আয়োজিত হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শোভাযাত্রা। এদের কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ায় অবস্থিত রানিং বুলেট ক্লাবের মাঠ থেকে এই শোভাযাত্রা শুরু হয়। শহর পরিক্রমা করে পুনরায় মাঠে এসে শেষ হয়। এদিনের শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন সংঘের শহর নগর সঞ্চালক কমল কুমার শীল, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, বিজেপি কাউন্সিলর বিভাস সাহা সহ অন্যান্যরা। ইটাহার ভয়েস পাবলিক মিশনের উচ্চ মাধ্যমিক বালিকা বিভাগের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিন ইটাহার গোটলু মোড়ে আয়োজিত এই বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে মিশন প্রাঙ্গণে ছাত্রীদের দ্বারা তৈরি নানা ধরনের বিজ্ঞান ভিত্তিক মডেল সাজিয়ে বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়। এছাড়া অনুষ্ঠান মঞ্চে মিশনের মেধাবী ছাত্রীদের পুরস্কার প্রদান ও গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পাখিদের জন্য কৃত্রিম বাড়ি বানিয়ে তুলল পরিবেশপ্রেমী মানুষ। কালের আবহে গাছের সংখ্যা কমায় বাস্তুহারাদের ঠাঁই দিতে এই এক অন্যরকম বাসা বানিয়েছেন প্রকৃতিপ্রেমী সুভাষ কুম্ভা। চড়ুই, টুনটুনি, শালিক, পায়রা সব পাখি মিলে প্রায় ৭,৫০০ পাখির আনাগোনা এই পাখিরালয়। এইভাবে কৃত্রিম বাসা তৈরি করলে জীববৈচিত্র্যের একটা অংশ বাঁচানো সম্ভব হবে বলেও মনে করছেন পরিবেশপ্রেমীরা। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির মেধা অন্বেষণ পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিন করণদিঘি ব্লকের রসাখোয়া প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক নির্মল বোস, রাজেশ ভৌমিক সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এদিন মোট 18 জন কৃতী ছাত্রছাত্রীদের হাতে মোমেন্টো, ব্যাগ ও শংসাপত্র তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিবস পালিত হলো গোটা দেশ জুড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে একটি শ্রদ্ধাপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয় পৌর বাসস্ট্যান্ডে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, প্রশাসক মণ্ডলীর সদস্য সাধন বর্মন, প্রদীপ কল্যাণী সহ পৌরসভার সমস্ত কোঅর্ডিনেটররা। মোহন ভাগবতকে গ্রেপ্তারের দাবিতে শিলিগুড়িতে সরব যুব কংগ্রেস। শিলিগুড়িতে বৃহস্পতিবার বিধান ভবনের সামনে থেকে দার্জিলিং জেলা যুব কংগ্রেসের প্রতিবাদ মিছিল আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক জীবন মজুমদার, জেলা যুব কংগ্রেস সভাপতি রোহিত তিওয়ারি, প্রদেশ যুব কংগ্রেসের সহ সভাপতি অভিষেক মালাকার সহ অন্যান্য নেতৃবৃন্দ। শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে 1 নম্বর ওয়ার্ডে আজ থেকে শুরু হলো ওয়ার্ড উৎসব নবোদয় 2025। এদিন স্বাধীনতা সংগ্রামী এবং সমাজ সংস্কারকদের তুলে ধরে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে ওয়ার্ড উৎসবের সূচনা করা হয়। র্যালিটি শিলিগুড়ি জাংশন থেকে শুরু হয়ে 1 নম্বর ওয়ার্ডে বিভিন্ন এলাকা অতিক্রম করে। এই ওয়ার্ড উৎসবে 31শে জানুয়ারি পর্যন্ত চলবে জানা গিয়েছে। এই দিনের র্যালিতে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, ওয়ার্ড কাউন্সিলর সঞ্জয় পাঠক সহ অন্যান্যরা। জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় গজরাজ, পথচারীদের ধাওয়া করতে দেখা গেল গজরাজকে। রোহিণী এবং গাড়িধুরার দিকে যাওয়ার সময় রাস্তার মোড়ে পথচারীদের দিকে তেড়ে আসে একটি বন্য হাতি। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে সিসিটিভি ফুটেজে উঠে এসেছে এমনই দৃশ্য। তৃণমূলের কর্মী সভায় বিজেপির নেতা কর্মী সহ জেলা পরিষদের নির্দল প্রার্থী শিবনাথ হাজরা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বৃহস্পতিবার সন্ধ্যায়। এদিন ইটাহার থানা পতিরাজপুর অঞ্চলে শিবরামপুর গ্রামের সন্ধ্যায় তৃণমূলের সভায় এলাকার বিজেপি দলীয় নেতাকর্মীরা এবং জেলা পরিষদের কন্টেস্টের নির্দল প্রার্থী যোগদান করেন স্থানীয় বিধায়ক মোশাররফ হোসেনের হাত ধরে। কোটি কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে পিচ ঢালাই রাস্তা, অথচ রাস্তায় পিচের পোলে পড়তে না পড়তে উঠে যাচ্ছে পিচের আস্তরণ, যার প্রতিবাদে সরব হলেন মালদা রতু 1 নম্বর ব্লকের শামশির অমরসিংহী গ্রামের বাসিন্দারা। নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন তারা। যদিও এই ব্যাপারে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।